প্রায়ই একটা ব্যাপার ঘটে, যারা নতুন সূচক শিখেছে তারা যেটা করে, এই প্রথম সূত্রটা আর এই দ্বিতীয় সূত্রটার ভেতরে তারা অনেক সময় প্রয়োগের সময় তালগোল মিলিয়ে ফেলে, তালগোল পাকিয়ে ফেলে। যেমন আমি ছোট একটা এক্সাম্পল দিই। যেমন x⁻²⁴ এবং আরেকটা হলো x² ইন্টু x³ রাইট। এটা তো এটার বেলা যেটা সঠিক সমাধান সেটা হলো x⁻6, সূচক দুটো গুণ হয়ে যাবে। আর এখানে যেটা হবে সেটা হলো সূচক দুটো আসলে যোগ হবে 5। তো এখানে গুণ হচ্ছে, এখানে যোগ হচ্ছে। অনেক সময় এখানে অনেকে তালগুল পাকিয়ে যায়। তো এখানে যেটা প্রয়োগ হচ্ছে সেটা হলো প্রথম সূত্রটা। আর এই জায়গায় ইউজ হচ্ছে আসলে এই যে এই শেষের সূত্রটা, 5 নম্বর সূত্রটা। তো আমরা এখানে এখন পর্যন্ত 5টা সূত্র লিখেছি, এটা 2টা 3টা 4টা 5টা সূত্র। আচ্ছা, তো এই দুটোর পার্থক্য কি? পার্থক্য হলো, যখন একটা ঘাতের আরেকবার সূচক, মানে একটা ঘাতের যখন আরেকবার ঘাত, তখন সূচক দুটো গুণ হবে। একটা সংখ্যার একটা সূচক দেব, ওই ঘাতের পরে আরেকটা সূচক, তখন সূচক দুটো গুণ হবে। এটা কিন্তু একই ঘাতের উপরে আরেকবার ঘাত, একই ঘাতের আবার ঘাত, রাইট। আর এখানে যেটা সেটা হলো দুটো আলাদা ঘাত গুণ হচ্ছে। এটা একটা ঘাত, এটা আরেকটা ঘাত, এবং এটা গুণ হচ্ছে, তখন সূচকগুলো যোগ হয়। দুইটা আলাদা ঘাত যাদের ভিত্তি সেম, দুইটা আলাদা ঘাত যাদের ভিত্তি সেম, এটা আমি আর বলবো না। দুইটা আলাদা ঘাত যখন গুণ হচ্ছে তখন সূচকগুলো হচ্ছে যোগ। আর যখন একই ঘাতের আবার পাওয়ার, একই ঘাতের আরেকবার সূচক বা আরেকবার পাওয়ার, তখন সূচক দুটো অ্যাকচুয়ালি গুণ হবে। 3 × 6, আর এখানে হবে 2 আর 3 যোগ করলে 5। ধন্যবাদ সবাইকে।